মহান আল্লাহ তাআলার বিস্ময়কর এক সৃষ্টি হলো মৌমাছি। বিস্ময়কর কেন বলছি? আসলে মৌমাছি নিয়ে বিস্মিত হবার বহু কারণ রয়েছে। তার মধ্যে দু একটির কথা শুনুন। মৌমাছির মস্তিষ্কের আকার তিলের সমান হলেও তারা মানুষের মতো একে অপরের মুখ দেখেই চিনতে পারে, মনে রাখতে পারে। এই পতঙ্গ প্রতি সেকেন্ডে 200 বার পাখা ঝাপটায় এবং ঘন্টায় 30 থেকে 35 মাইল গতিতে ছুটে এ বাগান ও বাগান থেকে ফুলের মধু সংগ্রহ করে। আর কোনো বাগানে যদি ভালো মধু পেয়ে যায় তাহলে নেচে নেচে অন্য মৌমাছিদের সংকেত দেয়। কি অবাক লাগছে না? আল কোরআনে যেসব কীটপতঙ্গের বর্ণনা এসেছে তার মধ্যে মৌমাছি অন্যতম। কারণ আন-নাহল বা মৌমাছি নামে আল্লাহ তাআলার পুরো একটি সূরা নাজিল করেছেন, যেই সূরায় আল্লাহ তাআলা মৌমাছির জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেছেন, যাতে পৃথিবীর মানুষ কীটপতঙ্গের এই জাতি থেকে শিক্ষা লাভ করতে পারে। আল্লাহ বলেন, আর তোমার প্রতিপালক মৌমাছিকে প্রত্যাদেশ করেছেন, তুমি গৃহ নির্মাণ করো পাহাড়ে, বৃক্ষে এবং মানুষ যে গৃহ নির্মাণ করে তাতে। এরপর প্রত্যেক ফল হতে আহার করো, অতঃপর তোমার প্রতিপালকের সহজ পথ অনুসরণ করো। তার পেট থেকে নির্গত হয় নানা রঙের পানীয়, যাতে মানুষের জন্য রয়েছে রোগ মুক্তি। অবশ্যই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। এখানে আল্লাহ মৌমাছিকে প্রত্যাদেশের কথা বলেছেন, অর্থাৎ তাদেরকে বিশেষভাবে এ নির্দেশ দিয়েছেন, তোমরা তোমাদের মৌচাক নির্মাণ করো পাহাড়ে, গাছের ডালে এবং ঘরের উঁচু কোণে। বাস্তবেও আমরা দেখি মৌমাছিরা এসব জায়গা ছাড়া অন্য কোথাও ঘর বানায় না। দর্শক দেখুন কিভাবে তারা আল্লাহর নির্দেশ মেনে চলেছে। মৌমাছিরা এমন একটি জাতি, তাদের রয়েছে মানুষের মতোই উন্নত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা। কিভাবে শুনুন তাহলে। মৌমাছি যেখানে চাক বাঁধে, অর্থাৎ প্রতিটি মৌচাকে 15 থেকে 20 হাজার ছোট ছোট কুঠুরি ঘর থাকে। আর এইসব ঘরগুলো মিলে তারা গঠন করে স্বতন্ত্র একটি রাষ্ট্র। এখানে একজন রানী মৌমাছি থাকে, সে তার মৌচাকে থাকা অন্য সব মৌমাছিকে পরিচালনা করে এবং দায়িত্ব বন্টন করে দেয়। সবার আগে যে দায়িত্ব দেওয়া হয় তা হলো বর্ডার গার্ড বা নিরাপত্তা প্রহরীর দায়িত্ব। এই দায়িত্বে নিয়োজিত মৌমাছিরা বাইরের পোকামাকড় বা অনাকাঙ্ক্ষিত কোনো শত্রু যারা তাদের আক্রমণ করতে পারে তাদেরকে ঢুকতে দেয় না। কেউ ঢুকতে চাইলে সবাই মিলে তাকে আক্রমণ করে। এভাবেই তারা তাদের স্বাধীন রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করে। রানী মৌমাছি 3 সপ্তাহের মধ্যে 6 থেকে 12 হাজার ডিম দেয় এবং তা থেকে বাচ্চা হয়। কিছু মৌমাছিকে এই শিশু লালন পালনের দায়িত্ব দেওয়া হয়, তারা শুধু বাচ্চাদের দেখাশোনা করে। কিছু মৌমাছিকে ঘর নির্মাণের দায়িত্ব দেওয়া হয়, যাদেরকে প্রকৌশলী মৌমাছি বলা হয়। তারা সুনিপুণ কারিগরি দক্ষতায় নির্দিষ্ট আইন কানুন মেনে 6 কোণ বিশিষ্ট মোমের ঘর তৈরি করে। কিছু মৌমাছিকে আবার এই মোম সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়। তারা বিভিন্ন উদ্ভিদ থেকে মোম সংগ্রহ করে এনে প্রকৌশলী মৌমাছির কাছে জমা দেয়। এসব বিষয় থেকে আমরা বুঝতে পারি, একটি সমাজ ও রাষ্ট্রকে সফলভাবে পরিচালনা করতে চাইলে যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। মৌমাছিরা মধু সংগ্রহের জন্য মাইলের পর মাইল পাড়ি দেয় এবং মধু আহরণ করে ঠিকঠাক তার বাসায় ফিরে আসে। বহুদূরে চলে গেলেও তারা কিন্তু পথ হারায় না, কারণ তারা আল্লাহর দেখানো পথেই ছিল। ঠিক তেমনি মানুষও যদি আল্লাহর দেখানো পথে হাঁটে, সে কখনোই পথ হারাবে না। তাই তো আমরা প্রতিদিন নামাজের মধ্যে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখাও। আয়াতে আল্লাহ তাআলা মৌমাছিদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা বিভিন্ন ফল ফুল থেকে আহার করো। সুতরাং মৌমাছিরা আল্লাহর আদেশ অনুযায়ী নিজেদের পছন্দ মতো ফুল ও ফলের কাছে যায়, সেখান থেকে নির্যাস নেয়। কিন্তু ফুল ও ফলের কোনো ক্ষতি করে না এবং নিঃস্বার্থভাবে তার মধুর মাধ্যমে মানুষের উপকার করে। ঠিক তেমনি একজন মুমিন ব্যক্তিও হবেন এমন, তিনি কারো ক্ষতি করবেন না এবং নিঃস্বার্থভাবে মানুষের উপকার করবেন। এভাবেই মহান আল্লাহ তাআলা ক্ষুদ্র একটি প্রাণী মৌমাছি থেকে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন বা শিক্ষার কথা পবিত্র কোরআনে তুলে ধরেছেন। আলহামদুলিল্লাহ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং দ্বীনি কাজে উৎসাহিত করে, তবে অবশ্যই একটি লাইক দিবেন। ভিডিওটি নিয়ে আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাদের জানান। আর নিয়মিত এই ধরনের ইসলামিক ভিডিও এবং কুরআন তেলাওয়াত পেতে আমাদের হাদিসের আলো স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।